খেলা ছেড়েছেন প্রায় 1.5 যুগ হতে চলল, তবুও তার জনপ্রিয়তায় এতটুকুও কোনো ঘাটতি পড়েনি। তিনি অর্থাৎ বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বিষয়ে কথা বলছি করদাতা হিসেবে সৌরভের এবারের রেকর্ড পরিমাণ ট্যাক্স দেওয়ার খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরাট, ধোনি এদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেটার হিসেবে প্রথম 10 জনের মধ্যে করদাতা হিসেবে সৌরভের নাম আছে বলেই খবর। কত পরিমাণ ট্যাক্স দিয়েছেন সৌরভ? যা জানা যাচ্ছে, সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে 28 কোটি টাকা, শেষ আর্থিক বছরে 28 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার বছরের আয় প্রায় 80 থেকে 90 কোটি টাকা। তারপরেও আনুষঙ্গিক কিছুটা কম বেশি আছে, তবে ন্যূনতম 80 কোটি টাকা থেকে 90 কোটি টাকা হিসেব পাওয়া যাচ্ছে, এবং সব হিসেব মিলিয়ে তিনি ট্যাক্স দিয়েছেন 28 কোটি টাকা। বিরাট কোহলি, তিনি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন, তিনি দিয়েছেন 66 কোটি টাকা। আর তারপরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তিনি খেলা ছেড়ে দিলেও তার এই মুহূর্তে ব্র্যান্ড ভ্যালু অনেকটা বেশি, তিনি দিয়েছেন 38 কোটি টাকা। সচিন তেন্ডুলকরও এই তালিকায় রয়েছেন, তিনিও দিয়েছেন 28 কোটি টাকা। আর ওই বিরাট ধোনিদের পাল্লা দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও 28 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। আসলে ক্রিকেট ছাড়লেও বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা চারিদিকে ক্রমশ বেড়েছে বোঝাই যায়। ব্র্যান্ডিং, বিজ্ঞাপন, আরও বিভিন্ন জায়গায় সৌরভই মুখ হিসেবে পরিচিত। এই মুহূর্তের যা খবর, 40টি ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও কয়েকটা পাইপলাইনে রয়েছে, অর্থাৎ আরও বেশ কিছু ব্র্যান্ডিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন দাতা হিসেবে দেখতে পাবেন আমজনতা। সাম্প্রতিক সময় আর.জি. করের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদের কণ্ঠ সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বলেছিলেন, তার একটা বক্তব্যের কিছুটা অংশ সেটা নিয়ে ট্রোল হয়েছিল, ভাইরাল হয়েছিল। ট্রোলিংয়ে অনেকেই বলছিলেন সৌরভের জনপ্রিয়তা কমতে পারে, কিন্তু শেষ পর্যন্ত করদাতা হিসেবে তার যে এই পরিমাণ ট্যাক্স দেওয়ার যে খবর সামনে আসছে, বোঝাই যাচ্ছে সৌরভের জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি, উল্টে বাড়ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে যা হিসেব, তাতে তার সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে প্রায় 2000 কোটি টাকা। আর বছরের আয় ইতিমধ্যেই বলেছি কম করে 80 থেকে 90 কোটি টাকা, যার ফলস্বরূপ তিনি 28 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। এবং এই যে হিসেবটা আমরা দিচ্ছি, এটা কিন্তু 2023 এবং 24 আর্থিক বছরে, অর্থাৎ ফেলে আসা যে বছর, তার বছরের হিসেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আয়ের জায়গা কোথায়? অবশ্যই তার বিজ্ঞাপন রয়েছে, তার সঙ্গে তার রয়েছে এন্ডোর্সমেন্ট, এগুলো থেকে প্রচুর আয় করেন তিনি। তিনি বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজ্যের, তিনি ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পাশাপাশি ধারাভাষ্য, জনপ্রিয় টেলিভিশন শোয়ের তিনি জনপ্রিয় অ্যাঙ্কার। এডুকেশন অ্যাপ রয়েছে তার, একাধিক জায়গায় তার বিনিয়োগ রয়েছে, এবং সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আয় হিসেবটা পাওয়া যাচ্ছে, এবং সেই অনুযায়ী তিনি 28 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন তিনি শাহরুখ খান। সৌরভের সঙ্গে একসঙ্গে তার IPL এর পথ চলা শুরু, কারণ কলকাতার মালিকানা শাহরুখ নেওয়ার পর সেই দলের অধিনায়ক হয়েছিলেন আইকন ক্রিকেটার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ IPL-এও দুজন, একজন কলকাতার আর একজন দিল্লির, যখন ইডেনে দেখা হয়েছিল, দুজনকে জড়িয়ে ধরেছিলেন। দীর্ঘদিনের বন্ধু তিনি, সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছেন। বিরাট কোহলি তার ক্রিকেটার হিসেবে সবার প্রথমে রয়েছেন, ধোনি তারপরেই রয়েছেন, আর খুব কাছের বন্ধু সচিনের সঙ্গে একই আসনে করদাতা হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে। 28 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন তিনি সরকারি খাতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আয়ের হিসেব, কত পরিমাণ আয়, তার কি সম্পত্তির পরিমাণ, কত টাকা ট্যাক্স দিয়েছেন, এই যাবতীয় তথ্য নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটা তুলে ধরলাম। জনপ্রিয়তায় যে কোনো অংশে ঘাটতি পড়েনি সৌরভের, সেটা আরও একবার প্রমাণিত হচ্ছে এই ট্যাক্স দেওয়ার হিসেবে। এবং সূত্রের খবর, ব্র্যান্ডিং এই মুহূর্তে 40, উল্টে আরও বাড়ছে। বাঙালির আইকন, দেশ বিদেশে একটাই মুখ, তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বাঙালির প্রিয় দাদা, প্রিয় মহারাজ। তাকে ঘিরে আবেগ এখনো চারিদিকে ভেসে বেড়ায়। আবেগ শুধু নয়, তাকে ঘিরে দাদা গর্জন, দাদা দাদা গর্জন এখনো ধ্বনিত হয় আকাশে বাতাসে, গ্যালারিতে, মাঠে ময়দানে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়
তিনি আরও একবার রেকর্ড করদাতা হিসেবে উঠে আসলেন। অরিজিৎ সিং রয়েছেন রেকর্ড করদাতার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে, সৌরভ অবশ্যই প্রথম সারিতে রয়েছেন। সব মিলিয়ে সৌরভের এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ইরণ রায় বর্মন ছিলাম, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করলাম। আশা করি খবরটা আপনারা জানতে পেরেছেন, আপনারাও আরও শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আপাতত এখানেই শেষ করছি, ধন্যবাদ।